রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যের জেরে সরগরম রাজ্য রাজনীতি। অখিল গিরির মন্তব্য প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। অখিল গিরির প্ররোচনায় পা দিয়ে ভুল মন্তব্য করেছেন, এমনটাই এদিনের সাংবাদিক সম্মেলনে সাফাই দিয়েছেন কুণাল ঘোষ। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন অখিল গিরিকে কিন্তু বারংবার কাগ হাফেন মন্ত্রী বলে বিরোধীদের কটাক্ষের শিকার হতে হয়েছে। তার কারণ গোটা বিষয়টা বিস্তারিত না জেনে কোথায় কি হয়েছে, কে কি বলছেন, সবটা না জেনে এইভাবে উত্তর দেওয়াটা উচিত। বিজেপি ক্ষমতায় এলে চাকরির জন্য বাংলার বাইরে বেরোতে হবে না, বরং যারা বাংলার বাইরে গেছেন চাকরি করতে তাদেরকে ফিরিয়ে আনবে, এই কথা বলছেন। শুভেন্দু অধিকারী শুধু এইটা বলুক, বিজেপি ক্ষমতায় এলে মানেটা কি? বিজেপি তো 2014 সালে রাজ্য দূরের কথা, কেন্দ্রে ক্ষমতায় এসছে। কেন্দ্রে ক্ষমতায় আসার সময় বিজেপি বলেছিল বছরে 2 কোটি চাকরি, 8 বছর হয়েছে, 14 থেকে 22, তাহলে 8 × 2 16 কোটি চাকরি কই? এই যে বিজেপি ক্ষমতায় এলে দেব, এই কথাটা আসছে কোথা থেকে? বিজেপি তো ক্ষমতায় এসে গিয়েছে, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তাহলে 16 কোটি চাকরি। আপনারা কেউ জানেন আপনাদের পাড়ায় কে, আপনাদের বুথে কে কেন্দ্রীয় সরকারের কোনো চাকরি পেয়েছে? তাহলে 16 কোটি চাকরি যারা দিতে পারলো না, উল্টে 32 কোটি যারা ছাঁটাই করলো, তো তারা বলছে ক্ষমতায় এলে দেব। এটা তো মিথ্যা বিভ্রান্তি ছড়ানো। বিজেপি আগে বলুক যে 14 সাল থেকে 22 সাল অবধি তারা দিল্লিতে ক্ষমতায় আসার পর এই বছরে 2 কোটি চাকরি, এই লিস্টটা তারা আগে বার করুক। সঙ্গে এটাও বলেছেন যে বিজেপি, কংগ্রেস বা তৃণমূল সরকার না, বাম জমানায় যদি 25% চাকরি সেই জায়গা যদি না থাকে, চাকরি না পায়, সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 100% কমপ্লিট সেই রকমভাবে কোনো চাকরি পাননি। তো উনি কি এটা শুধু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল বলে যে শব্দটা উনি বলছেন, ধরা যাক 2011 থেকে, এই 11 থেকে 20 একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রক, দলের শীর্ষ পদ, বিভিন্ন প্রশাসনিক পদ, দলের সাংগঠনিক গুরুত্বপূর্ণ চেয়ার, এগুলোতে তো শুভেন্দু অধিকারী ছিলেন। দলের গুরুত্বপূর্ণ 80% ক্ষমতা এবং দায়িত্বে শুভেন্দু অধিকারী, তার বাবা, তার ভাইরা ছিলেন। তো আজকে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল বলে নিন্দামন্দ করতে গেলে এমনভাবে বলুন যাতে উপরে থুতো পুড়লে ফেললে তো মুখে, আপনার মুখেই এসে সেটা পড়ছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল বলে যেটা বলছেন, আপনি তো ক্ষমতার মাথায় বসেছিলেন, তখন আপনি কি করছিলেন? তখন আপনি কাদের হয়ে কথা বলেছেন? তো সুতরাং যেটা ঠিক, ভালোই হয়েছে। এখন হঠাৎ নিজে সিবিআই ইডি থেকে বাঁচতে খুঁজসার চেষ্টা করছেন। কি হয়? নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আজাদের সরকারকে দেশের প্রথম স্বদেশী সরকার বলতে এটা বহুদিন আগে উনি আজকে বলেছেন, এটা বহুদিন আগে অমিত শাহ এবং প্রধানমন্ত্রীকে আমরা চিঠি লিখেছি। নিশ্চিতভাবে আমরা প্রথম বলেছি, তার সমস্ত রকম ডকুমেন্টেশন আছে, যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি সত্যি স্বীকৃতি দিতে হয়, তাহলে তার স্বাধীনতা সংগ্রামের সময় যে অংশটা একটা সময় স্বাধীন করেছিলেন দেশের একটা অংশ, এবং আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন, যার প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, একে আনুষ্ঠানিকভাবে সেটা স্বীকৃতি দিতে হবে। মুখে কথা বলে তো হবে না, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে কেন্দ্রকে।